নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের মতো খেলাধুলা করতেন ঠিকই, কিন্তু তিনি কখনোই মূর্তির কাছে যেতেন না। যখন অন্য শিশুরা মূর্তির সামনে খেলত, কখনো তাদের পূজার নকল করত, তখন তিনি নীরবে সেখান থেকে সরে যেতেন। একদিন বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা দেখলেন কিছু শিশু কাবা ঘরের পাশে খেলছে এবং তাদের ছোট ছোট হাত দিয়ে মূর্তিগুলো ছুঁয়ে দেখছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, বাছা মোহাম্মদ, তুমি ওদের সঙ্গে খেলছো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ভঙ্গিতে উত্তর দিলেন, আম্মা, এগুলো তো শুধু পাথর। এরা না শোনে না দেখে, এদের মধ্যে আমি কিছুই দেখি না। এই কথা শুনে বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা এর চোখ ভিজে উঠল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার হৃদয়ে আরও দৃঢ় বিশ্বাস জন্ম নিল এই শিশুটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ আমানত। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে পৌঁছালেন, তখন বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা সিদ্ধান্ত নিলেন ছেলেকে নিয়ে মদিনা যাবেন। সেখানে তার আত্মীয়রা থাকতেন এবং তিনি চাইছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বাবার কবর জিয়ারত করতে পারেন, যা মদিনাতেই ছিল। সফরটি সহজ ছিল না। তপ্ত মরুভূমির বাতাস, উটের পিঠে দীর্ঘ পথ। তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অদ্ভুত এক ধৈর্য ও স্থিরতা ঝলমল করছিল। মদিনায় তারা প্রায় 1 মাস অবস্থান করলেন। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ হলো। যখন তারা হজরত আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহার কবরে পৌঁছালেন, বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা বললেন, বাছা, এটাই তোমার বাবার কবর। তিনি তোমাকে খুব ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। নিষ্পাপ চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু তার মুখে কোনো কথা ছিল না। মদিনা থেকে ফেরার পথে কাফেলা আবোয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এতটাই বেড়ে গেল যে চলাফেরা করাও কঠিন হয়ে উঠল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁপা কণ্ঠে বললেন, বাছা মোহাম্মদ, হয়তো আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, কিন্তু মনে রেখো, তুমি কখনো একা নও। আল্লাহ তোমার সঙ্গে আছেন। তোমার উপর এমন দায়িত্ব অর্পিত হবে যা এই